সেটা হচ্ছে নিত্যগোপালের মন্দিরে। জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটা নেওয়া হয়েছে। বিভিন্ন কর্মকাণ্ড আমরা বড় স্কিল গ্যাস স্কিল দেখেছি আমাদের মঞ্চে এবং আমি কিন্তু বলে দেবো, তুই কে আমি বলে দেবো। কারণ বলছে যেমনি হুঙ্কার দিয়ে উঠছে, বলছে বলবো নি বলবো নি বলবো নি, রামকৃষ্ণ বলছে বলবো না। হ্যাঁ তুই যেমন এই হচ্ছে ঠাকুরের গল্প। আর ধরে গেছেন উনি হুগলিতে, দেহটা ওখান থেকে আনা হয়েছিল গরু গাড়িতে করে এইখানে। আর এখানে যে মন্দিরতে বেদি আছে তার তলায় হচ্ছে ওনার নির্বিঘ্ন সমাধি, শেষ সমাধি ওখানে, দেহটা সম্পূর্ণ আছে। আচ্ছা আরেকটা জিনিস আমি ঠাকুরমশাই ওটাকে শিবফুল বলে নাকি? শিবফুল বলা হয়। ওটাই কি উনি ধ্যান করতেন ওইখানে? না সেরকম আমরা কিছু শুনিনি, তবে ওটা বহু প্রাচীন গাছ। এই যে জবে থেকে এই মন্দির হয়েছে তখন থেকে, তার মানে কত বছর বয়স এটা? এটার বয়স আমার মনে হয় যে প্রায় 100 বছর আগেকার হবে। হ্যাঁ, কারণ এটা যদি 1301 সালে প্রতিষ্ঠা হয়, তার মানে তার আগের গাছ, তার মানে 200 বছর হবে। 200 বছর, এটা about 200 years। 200 ইয়ার্সের গাছ এবং বহু প্রাচীন গাছ দেখলেই বোঝা যায়। আচ্ছা, এটাই ওটাকে আজকে হচ্ছে বাসন্তী অষ্টমী তিথি। হ্যাঁ, আজকের দিনেও জন্ম। হ্যাঁ, উনি ধরাধামে এসেছিলেন আজকের দিনে, এবং জন্মটাও খুব অলৌকিকভাবে হয়েছিল। ওনার যে বোনরা ছিল, 5টি মেয়ের পর প্রথম একটি ছেলে। হ্যাঁ, উনি বিশ্বনাথে গিয়েছিলেন ওর মা এবং ঠাকুমা। হ্যাঁ, তো ওখানে যে প্রতিদিন একটি করে সোনার বেলপাতা দিয়ে পুজো করতেন বীরেশ্বরে, সেটা বিশ্বনাথ, কিন্তু বিশ্বনাথের সামনে বীরেশ্বর মন্দিরে সোনার বেলপাতা দিয়ে 1 মাস ধরে পুজো করেছিলেন। তারপরে শেষ দিনে হ্যাঁ স্বয়ং বীরেশ্বর দর্শন দিলেন, বলো আমি তোমার বাড়িতে যাচ্ছি, আমাকে উচ্ছিষ্ট খেতে দেবে না আর বাড়াতে পারবে না, আমাকে নারায়ণ সেবা। হ্যাঁ, তারপর ওনার মানে মা গর্ভবতী হওয়ার পর 7 মাসে ওনার জন্ম, এবং সেটা আবার অলৌকিকভাবে হয়েছিল বাসন্তী অষ্টমী তিথি। ওনার মা পানিহাটি গঙ্গা থেকে বসছে, ওনার ঝড় জল। হ্যাঁ, এখন যেন
অবস্থায় আছেন গঙ্গার মধ্যে ডুবছে, ওই অবস্থা। ওনার ওখানে সই ছিল, যখন সই মানে বন্ধুতে হয়ে বলা হয় তখন আমি সই বলা। ও সই খুব ব্যস্ত হয়ে ছেলেকে বলে দেখ অনেকক্ষণ কী হলো, দেখছে আরে কেউ নেই, সই মানে দূরে একটা খেলা হবে। তখন চিন্তা করলেন সেই ছেলে নিশ্চয়ই সই মেরে এসে গেছে, দৌড়ে যখন নিয়ে আমাদের সমাজ ব্যবস্থা তুমি জানেন যে মাঝগঙ্গায় চলে গেছে বাড়িতে। তখন সুস্থ করার পর বাসন্তী অষ্টমী তিথিতে এই গভীর রাত্রে ওর জন্ম হয়। তো প্রথম যখন জন্ম হলো তখন জন্মের আগে তখন আমাদের একটা ইয়ে হতো, হ্যাঁ, মানে বাচ্চা হওয়ার জন্য একটা ঘর দেখতো। মানে অসুস্থ মানুষের গায়ে হাত দিলে অনেক সময় না, সেসব উনি করতে চাইতেন না, করতেন উনি পারছেন কিন্তু করতে চাইতেন। এরকম কোনো ঘটনা হয়েছে কিশোরগঞ্জ মানে কোনো অসুস্থ মানুষকে উনি সেবা করে হচ্ছে সাজিয়ে ফেলেছেন? মানে না না, সেটা উনি তো ওনার দৃষ্টিতে ভালো হয়ে যেত। হ্যাঁ, ও অত করার দরকারই নেই, ওনার কাছে গেলেই সুস্থ হয়ে যেত। যেমন ওখানে হুগলিতে একজন সুগার হয়ে যাও, খুব কষ্ট পাচ্ছিল, ঠাকুরের শিষ্য। ও বারবার ওই ঠাকুর যখন ভাগবত পাঠ করতেন বা কোনো একটা প্রবচন দিতেন ধর্মীয়, উনি বাথরুমে যেতেন বারবার। কী হয়েছে? এ ঠাকুর আমার সুগারে খুব কষ্ট পাচ্ছে, তাই এছাড়া ঠিক আছে, ওটা আমি নিলাম। উনি যখনই গ্রহণ করলেন উনি কিন্তু সুস্থ হয়ে গেলেন। এরকমই ক্ষমতা ছিল। থ্যাংক ইউ ঠাকুর আমার সাথে থাকা। কাকিমা বললো, মা তোমার মেয়ে হয়েছে, তখন ওরা কান্নাকাটি করতে পারে। বীরেশ্বর মিথ্যা কথা বললো। হ্যাঁ, তারপরে কিছুক্ষণ বাদ পরিষ্কার করা হলো বাচ্চাকে, বলছি না গো এই সন্তান। তখন দেখছি গোটা ঘটে জ্যোতির্ময় হয়ে গেছে, জ্যোতির্ময় হয়ে গেছে। ওরা নিজেরাই চিন্তা করতে পারছে না, হ্যাঁ, যেটা কি। হ্যাঁ, ওইভাবে ওনার জন্ম হয়েছে, ওনার অ্যাকচুয়ালি জন্ম পায়নি। থ্যাংক ইউ ঠাকুর মশাই আমাদের সাথে সহযোগিতা করার জন্য। ভালো থাকবে। আর আমার চ্যানেলকে নিশ্চয়ই নিশ্চয়ই।